ওয়েলকাম টু লিগ্যাল ক্যাসেল একাডেমি। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2025 নিয়ে আমাদের কাছে বিগ আপডেট আছে। তোমাদের কবে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, এক্সামের মুড কি হবে, অনলাইন না অফলাইন হবে, সেটা কোথায় গিয়ে তোমাদেরকে দিতে হবে, হ্যাঁ, এগুলো সমস্ত কিছুর উপরে আমাদের কাছে রিগার্ডিং সিউলেট 2025 এর আপডেটস নিয়ে একটা ফায়ার টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল থেকে আমাদের কাছে একটা আপডেটস আছে, যেটা আমরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো। তো আই হোপ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে খুব ভালোভাবে। যে বিগ আপডেটটা হচ্ছে সিইউ ল অ্যাডমিশন 2025 টু গো অনলাইন। ওকে, তো সেটা কি জিনিস, কিভাবে হবে, দেখো, আমরা বরাবরই তোমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি রিগার্ডিং ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স 2025 এ। তো এই বছর থেকে সিইউতে আন্ডারগোয়িং এ মেজর চেঞ্জ স্টার্টিং দিস ইয়ার। এই ইয়ার থেকে কিন্তু সিইউর যে 14টা ল কলেজ আছে সিইউর আন্ডারে, এগুলোতে কিন্তু অ্যাডমিশনের ব্যাপারে একটা বিগ চেঞ্জ হচ্ছে। তো দেখো সেটা কি, সবার ফার্স্টে হচ্ছে সিইউ ল অ্যাডমিশন গো অনলাইন ইন 2025। হ্যাঁ, তুমি অনলাইনেই তোমাদের এক্সামটা হবে। এটা কিভাবে, তুমি ঠিকই শুনতে পাচ্ছ, যে ফর দ্য ফার্স্ট টাইমের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি উইল কন্ডাক্ট ইটস ল এন্ট্রান্স টেস্ট অনলাইন। আচ্ছা, অনলাইন বলতে কিরকম, অনলাইন বলতে কিরকম, বাড়িতে তুমি গুগল মিটে বসে এক্সাম দিচ্ছ না, এরকম নয়। আগে কি হতো, পেন পেপার মোডে ওএমআর শিটে এক্সাম হতো। এখন সেটা কিভাবে হবে, সেটা পেন পেপার মোডে হবে না। তার মানে কিভাবে হবে, দেখো, সেটাও আমি পরপর এক এক করে আসছি সেটা কিভাবে হবে। তো লাস্ট উইকে, গত সপ্তাহে সিইউ, তোমরা জানো, বার কাউন্সিলের একটা অ্যাপ্রুভাল পাই, সেটা নিয়ে আমরা লাস্ট একটা ভিডিওতে বলেছি। এইবার দেখো, তাদের বাই পেইং 35 লাখস। ওকে, এর ব্যাকগ্রাউন্ডটা কি, আগে হতো কিভাবে, যে হচ্ছে আনটিল লাস্ট ইয়ার, মানে গত ইয়ার অবধি কি হতো, সিইউ ল ডিপার্টমেন্ট কিন্তু নিজে থেকে ম্যানেজ করতো এন্ট্রান্স এক্সাম। ওকে, তারা কোশ্চেন সেট করতো, সিইউ যে ল ডিপার্টমেন্ট হাজরা ক্যাম্পাস, তারাই এক্সামটা কন্ডাক্ট করতো পেন পেপার মুডে, মানে ওই মার্কশিটের কথা বলছি আর কি। এবং তারাই কি করতো, মেরিট লিস্টও পাবলিশ করতো। তো ঠিক আছে, বোথ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতো সেখানে, এবং হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেনও কখনো কখনো থাকতো। তো এটা হচ্ছে লাস্ট ইয়ার অফ দি আপডেট। তো এই ইয়ারের বিগ চেঞ্জটা কি হচ্ছে, সবার ফার্স্টে নিউ ডিসিশনে কি হচ্ছে, বাট দিস ইয়ার, এই ইয়ার থেকে থিংস আর ডিফারেন্ট, আলাদা হতে যাচ্ছে। ইউনিভার্সিটি ডিসাইড করেছে এটাই, যে হচ্ছে তারা কোনো একটা থার্ড পার্টি বা এক্সটার্নাল এজেন্সির কাছে কি এই এন্ট্রান্স কন্ডাক্ট করানোর রেসপন্সিবিলিটি দিয়ে দিচ্ছে। দ্য এন্ট্রান্স উইল নাও বি এ কম্পিউটার বেসড টেস্ট, যেটাকে আমরা অনলাইন মোডে বলছি। অনলাইন মোডে মানে এরকম নয় তুমি বাড়িতে বসে গুগল মিটে এক্সাম দিচ্ছ বা একটা ফর্ম দিয়ে দিল সেখানে এক্সাম, না, তোমাকে সিবিটি টেস্ট কম্পিউটার বেসড, মানে একটা এক্সাম সেন্টারে যেতে হবে, সেখানে একটা কম্পিউটার থাকবে, সেখানে সিবিটি বেসড বা কম্পিউটারের মাধ্যমে তোমাকে, মাউসের মাধ্যমে তোমাকে এন্ট্রান্সটা দিতে হবে। আচ্ছা, মাউস আর কম্পিউটার তো সেখানে থাকবেই। তো কম্পিউটার বেসড সিবিটি মোডে এক্সাম হতে চলেছে, এটাকেই বলা হচ্ছে অনলাইন মোড। তো এটা কেন করা হচ্ছে, ট্রান্সপারেন্সি অ্যান্ড এফিসিয়েন্সিকে বজায় রাখার জন্য। এটা একটা অফিসিয়াল অ্যাডভাইসমেন্ট, যাতে হচ্ছে আরেকটা জিনিস, মোর আপডেট, এইটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, প্রত্যেককে বলছি, যে একটা অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, যে ইনভাইটিং অ্যাপ্লিকেশনস উইল বি পাবলিশ উইদিন 7 ডেজ। 7 ডেজ এর মধ্যে মোস্ট প্রবাবলি তোমাদের ইনভাইটিং অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টার্ট হতে চলেছে, উইল বি স্টার্টেড। ওকে, তো কি আছে সেটা উইদিন 7 ডেজ, মানে আজকে কি বার, আজকে আমাদের হাতে হচ্ছে গিয়ে, আমরা আছি, আজকে হচ্ছে থার্সডে, মানে বৃহস্পতিবার, মানে উইদিন 7 ডেজ, মানে নেক্সট যে থার্সডে আছে বা ফ্রাইডে আছে, তার আগেই কিন্তু আমাদের অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাবো ক্যালকাটা ইউনিভার্সিটির সিইউর যে ওয়েবসাইট আছে সেখানে, মোস্ট প্রবাবলি। ওকে, এটা বিগ আপডেট। নেক্সট কি বলছে, একটা কলেজ প্রিন্সিপালদের একটা হচ্ছে গিয়ে মিটিং হয়েছে, সেখানে 12টা কলেজের প্রিন্সিপালরা সেখানে, যেটা যারা সিউলেট সিইউ থেকে হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েটেড, তারা সেখানে ছিল টোটাল 14টার মধ্যে। তো সেখানে যে শান্তা দত্ত, ভাইস চ্যান্সেলর, ইন্টারিম ভাইস চ্যান্সেলর অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, তিনি এটাই এমফাসাইজ করেছে যে সমস্ত প্রিন্সিপালদেরকে অপরচুনিটি দেওয়া হয়েছে ডেমোক্রেটিক ডিসিশনে শেপিং করার জন্য। তো সে কনফার্ম করেছে দ্য ল ডিপার্টমেন্ট উইল নট বি ইনভলভ ইন দ্য প্রসেস। এটাও বিগ আপডেট। কিরকম, যে আগে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল ডিপার্টমেন্ট বা হাজরা ক্যাম্পাস, তারা কি করতো, এন্ট্রান্স কন্ডাক্ট করাতো, নিজেরাই কোশ্চেন পেপার সেট করতো, নিজেরাই মেরিট লিস্ট পাবলিশ করতো। এরা কোনোভাবে এন্ট্রান্সের কোশ্চেন সেট করার থেকে, এবং হচ্ছে কোনোভাবে মেরিট লিস্ট পাবলিশ এবং ফর্ম ফিল আপ, কোথাও ল ডিপার্টমেন্ট আর ইনভলভ থাকছে না। এটা বিগ আপডেট। এক্সটার্নাল এজেন্সি দিয়ে করবে, সমস্তটা এক্সটার্নাল এজেন্সি কন্ডাক্ট করবে। এই চেঞ্জটা কেন করেছে,
The change comes after reports of irregularities and lack of transparency in previous year. লাস্ট ইয়ার এবং কয়েকটা বছর ধরে যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট কিছু ইররেগুলারিটি করছে বলতে এমন অভিযোগ এসছে। তো এটার ভিত্তিতে ম্যাটার্স বিকামে ইভেন মোর আর্জেন্ট হয়ে গেছে। যে হচ্ছে তাই কি হয়েছে, আরেকটাও ব্যাপার হয়ে গেছে, ক্যালকাটা ইউনিভার্সিটির যে সাউথ ক্যালকাটা ল কলেজ সেখানে একটা ইনসিডেন্ট ঘটেছে, তার জন্য কিন্তু এটা ভীষণ সিরিয়াস, এটা চেঞ্জ করা দরকার পড়েছে। তো সিইউ একটা অ্যাডভাইজারি কমিটি করেছে যাতে এগুলো চেঞ্জ করা যায়, তো ম্যাল প্র্যাকটিস গুলোকে বন্ধ করা যায় এবং ট্রান্সপারেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি নিয়ে আসা যায় ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্ট, এবং পুনরায় যাতে স্টুডেন্টরা এক্সামটাকে ট্রাস্ট করতে পারে। আচ্ছা, স্টেটমেন্ট কি দিচ্ছে ডিন অফ ল? তিনি বলছেন সিইউ ডিন অফ ল প্রফেসর সন্দীপ পান্ডাল আজ অ্যাসিওর স্টুডেন্টস যে যত তাড়াতাড়ি সম্ভব এক্সামটা যাতে হচ্ছে গিয়ে কন্ডাক্ট করানো যায় এই নিউ সিস্টেমের মাধ্যমে। তো এটা স্টুডেন্টদের মধ্যে কি ইম্প্যাক্ট করতে পারে? সো হোয়াট ডাজ মিন ফর ইউ অ্যাজ এ ল স্টুডেন্ট তোমার কাছে? তো এখন ফার্স্ট হচ্ছে গিয়ে একদম ইন্টারেস্টেন্টটা এন্টায়ারলি অনলাইন হচ্ছে, মানে সিবিটি মুডে হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে উইদিন 7 days এর মধ্যে তোমাদের মোস্ট প্রবাবলি ফর্ম ফিল আপ চলে আসছে। তার মানে এক্সাম কবে হতে পারে দাদা বা স্যার? এক্সাম মোস্ট প্রবাবলি যদি 7 days মানে হচ্ছে আজকে মাসের 11 তারিখ, মানে 18 তারিখ উইদিন 18 তারিখের মধ্যে যদি হচ্ছে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপের নোটিফিকেশন চলে আসে, তার মানে সেই ফর্ম ফিল আপটা মোর দেন হচ্ছে গিয়ে 20 days চলবে, হুইচ মিনস তোমাদের অক্টোবরের 10 থেকে 15 তারিখ অব্দি ফর্ম ফিল আপ চলছে। তার মানে কি 21 তারিখে মহালয়া, তার মানে এর মাধ্যমে তো ফর্ম ফিল আপ চলবে এই পুরো টাইমটা। তার মানে কি 15 তারিখ অক্টোবর মানে হচ্ছে তোমাদের কালী পুজো বা ধনতেরাস বা ভাইফোঁটা সেটা কত আফটার 20th। তার মানে তোমাদের এক্সাম মোস্ট প্রবাবলি সেকেন্ড অ্যান্ড থার্ড উইক অফ অক্টোবরে হয়ে যাওয়ার চান্স, একটা সানডে করে। এটা দেখবে কিন্তু, মানে হচ্ছে অক্টোবরের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে হয়ে যাওয়ার মেজরিটি চান্স আছে। ওকে, তো কি আছে, ইউ উইল নিড টু প্রিপেয়ার যে কম্পিউটার বেসড কিভাবে এক্সাম হয়, ডেসক্রিপটিভ আনসার বা হচ্ছে ওএমআর শিট আনসারের বদলে, এটা তোমাকে শিখতে হবে, জানতে হবে। তার জন্য তো লিগ্যাল কাসেল আছেই। নেক্সট হচ্ছে এটা কি জন্য করা হয়েছে, যাতে ট্রান্সপারেন্সি নিয়ে আসা যায় রেজাল্টে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রসেস উইল নাও বি মনিটরড বাই এন এক্সটার্নাল। এটা প্রত্যেকটা কিন্তু একটা এক্সটার্নাল এজেন্সি সমস্ত কিছু প্রসেসটাকে কন্ডাক্ট করবে এবং তারাই কিন্তু এটাকে মনিটর করবে, তারা একটা নিউট্রাল বডি হবে। নেক্সট, তো এই বিষয়টাতে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ বলো তুমি, এবং কিভাবে তোমাদের আরো ডিটেলস আসবে কবে রিগার্ডিং ফর্ম ফিল আপ হচ্ছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে, সমস্ত কিছুর উপরে আপডেট পেতে তোমরা আমাদের যে ডেসক্রিপশন বক্স থেকে বা হচ্ছে পিন কমেন্ট থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে ক্যালকাটা ইউনিভার্সিটির, সেখানে তোমরা জয়েন করে যেতে পারো এবং সেখানে ডেইলি ফ্রি স্টাডি মেটেরিয়ালস বা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাক্সেসও করতে পারো। আর দেখো, যারা এখনো, আমি বলবো তোমরা এখনো প্রিপারেশন শুরু করনি, আমাদের 1 মান্থের একটা কিন্তু হচ্ছে গিয়ে 1 মান্থের কি আছে, একটা সিউলেট 2025 এর কিন্তু একটা ক্র্যাশ কোর্স চলছে, রেকর্ডেড প্লাস লাইভ ক্লাস, সেটা সেপ্টেম্বর থেকে ওই অক্টোবরের 10 তারিখের আগেই কমপ্লিট হয়ে যাবে, অক্টোবর 7 অব্দি। তো কি আছে, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ফিজ, মিনিমাল ফিজ, ওয়ান টাইম ফিজ 499। তোমাদেরকে 13টা ক্লাস দেওয়া হবে, প্লাস হচ্ছে 3টে ফ্রি মক টেস্ট দেওয়া হবে। ওকে, তো তোমরা আমাদের ক্র্যাশ কোর্সটা অ্যাক্সেস করতে পারো। ওকে, তো তার জন্য আমাকে 9635576039 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপও করতে পারো। ওকে, আর আমার নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবে। ওকে, তো সেখান থেকে আমাকে একটু কন্ট্যাক্ট করে নিও। নাম্বারটা আরেকবার বলছি, 9635576039 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো ব্যাচে অ্যাডমিশনের জন্য, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও সমস্ত আপডেটের জন্য। চলো ঠিক আছে, রিগার্ডস। আর এই আর্টিকেলটা টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেলে প্রকাশ হয়েছে, টাইমস অফ ইন্ডিয়ান নিউজ পেপারে আর্টিকেলে প্রকাশ হয়েছে কলকাতা। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, বিগ আপডেট। আর হয়তো আমি খুব তাড়াতাড়ি লাইভ আসছি এই সমস্ত আপডেট নিয়ে। ওকে, থ্যাংক ইউ, চলো বাই।